ধান সুগার দিতে ডিম করে পাইলাম গো দেখো না গরম নাকি গরম বাবা ডিম গরম মনে হয় কতক্ষণ ধরে পাইয়া গেছে গরম গরম চলো গলার দিকে যাব কাটা যাবি না বাইরে দান্ডি নিয়ে এসেছি আসলে বাড়িতে এখন দান্ডি রোদ দেওয়া লাগবো তারপরে সেরকম রোদ ওঠে নাই আয়ো দনটা ঘোড়া সব টুকি মাছটা কি কোনো হাঁস মাছটা আছে না ধান সুগার দিতে ডিম করে পাইলাম হাঁসের ডিম গো দেখো না ইয়া করতাম গরম নাকি গরম বাবা ডিম গরম মনে হয় কতক্ষণ ধরে পাইয়া গেছে গরম গরম কেন রাহি মেল বাইক দিয়ে গেছে খেত বাস রাইছি ভুট্টা খেত ওই দিকটা দেখো দেখেন আমার আপা দাঁড়া কোদালটা এইভাবে কোবাইয়া দেয় আর তো ধান নিয়ে আসি মানে বাড়ির মধ্যে গাছ আছে যে ওই গাছের লেগে রোদ বেশি একটা লাগে না পরে ধানটি নিয়ে আসি সহ তো সহ নিয়ে আসি এখন আমার আপা আগে পড়ছে আমরা আগে পড়ছে আইয়ে যে দাঁড়া কোদাল দিয়ে এগুলা করে দিতেছে তো আমরা এগুলা পিছন দিয়ে বাঁচি আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? তো ভিডিওর সাথেই থাকেন, সারাদিন কোথায় কি ঘটে দেখতে পারবেন। আপা কৃষিকাজে ব্যস্ততা বেশি দেখেননি দাঁড়া কোদাল দিয়ে কিভাবে কোবায় আবার সাথে একটা ডিমও পাইছি আজকে বহু বছর পরে মনে হয় ডিম পাইলাম আজকে ঘরের মধ্যে অনেক হাঁস থাকে যে কোনটা পাইয়া গেছে রোদ নাই এই পুরাটা ঘুরুন দিতে দেখো আজকে পুরাটা বাচ্চা তারপর যাম বাসা পুরাটা খেত বাচ্চা তারপরে যাবো মানে এই সাইডে যত নিরির বাকি আছে এইটা আর কি ভুট্টা খেতে দাঁড়া কোদাল দিয়ে এইভাবে করতে হয় এই যে কতটুক নিরিশ এই যে এই দেখেন কতটুক থেকে কতটুক পর্যন্ত ক্ষেত বাছা হয়েছে আচ্ছা আচ্ছা ভালো করছো এই যে এতটুক পরিষ্কার করা হয়েছে আর ময়লা আছে কতটুক দেখাই এই যে ঘাসের কারি দেখেন
কত ঘাসের কাড়ি দেওয়া হয়েছে। যে ক্ষেত বাঁচার পর কত ঘাসের কাড়ি দেওয়া হয়েছে যে। হাতের পরিস্থিতি হয়তো আবার মিথ্যা কথা ভাবতারেন যে আপায় আবার এই কাজ করতারে। এই যে দেখেন হ্যাঁ আর যে একটু বাকি আছে এটা আবার পরে বিকেল বেলা। আজকে এ পর্যন্তই, আয়ো জায়গা। এখন ভুট্টা খেতে যায়, ঠিক আছে। তুমি উঠান লাগতো না আপু। তো আসলে মোটামুটি আজকের রোদ ভালোই উঠছে অন্যদিনের চেয়ে। অন্যদিন কিন্তু এমন রোদ ওঠে না। আজকে যতটুকু কাজ করছি যথেষ্ট, আর কাজ করতাম না, এখন বাসার দিকে যাই। আয়ু আজকের মতো কাজ করা শেষ। এই যে দেখেন কৃষি কাজ করে আসছি, ভুট্টা খেত নিরানো শেষ। আব্বু থাক থাক, ময়লা আর ফালান লাগবে না, এ পুরো। এখন আবার বাড়ি যেয়ে দেখি আমার দুই বোনের মাইয়া কি কাজ করতেছে এদিক দিয়ে। আয়া ফোরা আয়া ফোরা। আচ্ছা, কিন্তু এখান থেকে একটা ডিম পাইছি, বেশি জোরে বলি না কারণ ডিম পাইছি। আরো আরো মানুষের হাঁস আছে, যদি আবার শুনে নিয়ে যায়, এই কারণে আস্তে আস্তে বলতেছি, বুঝছেন। ওরে দান্ডি, তুমি আয় না, তুমি আনো এটা। পাহারা দিতে বাসে যদি 4-5টা হাঁসে লাগে, খাড়িতে উঠতে সব খেয়ে নিবে। পাও দিয়ে দাম যেত না। সর দান্ডিও লাইরে দিয়ে গেলাম জায়গা। কৃষি কাজ করা শেষ, ধান লাগা শেষ। হ্যাঁ কি কুবাইতে না, আবার জিরে টিরে বিকেল বেলা হাঁসের বাচ্চা না দিয়ে একবারে ছোট সেরা দিচ্ছে। দেখেন আমার ছেলে শহরের মধ্যে পানি নিয়েছিল, আমরা ভুট্টা ক্ষেত নিরাই, আর এই যে সুজুতা পাই দিয়েছিল ক্ষেত নিরানোর জন্য। আর আমার কিন্তু ঠিক আছে, এই যে দেখেন কৃষিকাজের আসুক। এই খাড়া কাটলা দিয়ে উঠতে একটা দেউরান্দা নামন লাগে, একটা দেউরান্দা উড়ন লাগে। বোনের মেয়েরা একটা রান্না করে, আমি বুঝতে পারছি, আর একটা এই যে উঠান বাড়ি ঝাড়ু ঝাঁটা দিতেছে। রোদ উঠে না বেশি, একটা চেয়ারের উপর দিচ্ছে কাপড় টুপড় শুকানোর জন্য, জমাই দেয়। আর আশপাকের
রোদ উড়ে না যায় এই কারণে চেয়ারের উপর দিচ্ছে আশপাশের মায়ের বুদ্ধি করে আয়া। হ্যাঁ রান্না শেষ না বসানো হইতেছে। হাঁসটি মনে হয় আদার খাইতে হয়েছে। এই যে কারকুড়া লইয়া প্রস্তুত আমার বঞ্জি রান্না করতেছে বড়টা। এই যে এদিকে করলা আলু লাল শাক আর এদিক দিয়ে কি সবজি সবজি এত তোর একটা ভাত একটা সবজি বসাই দিছে আর এদিক দিয়ে আছে করলা এদিক দিয়ে আছে শাক। আরো একটু সহজ হইতে হইব ওই ধান যে কাটতে আনছে আরো একটু সহজ হইতে হইব আমার বোনে যে ধান কাটতে আনছে ওই নাড়াগুলো বাড়িতে আনবো না নাড়াটিতে আগুন ধরাই দিব তো এটা আর কি এই জন্য হচ্ছে আবার যাইতে হইব একদম হেটা বিলের মধ্যে নাড়া বাড়িতে আনবো না নাড়াতে আগুন ধরাইব। ওই যে দেখেন ওই আমার বোনে ঠিক রেখে বরাবর আসতে পারছি। আমার বোনের ক্ষেত কিন্তু খালের হেই পারও আছে ওই দিক দিয়ে। তো আমি কিন্তু এইদিকে তাকাইছি দেখি এই যে মেক্সি পরানো দেখা পরে চিনতে পারি আরো মানুষেরা এই যে দেখেন নাড়া পুড়তাছে বাড়িতে নেওয়ার পূজা বানতাছে। আমিও দেখি একটা পূজা নিয়ে যাবো বাড়িতে হাঁপাইতেছি হাঁপসে গেছি দূর জায়গায় ঠেছি এই যে ও হে বাড়িতে নামে আইছি হাঁপসে গেছি এত বা আমরা একটা পূজা বানছে না কি গা খেতে ডেমন খা কি এমনে কোনা কাটছে এমনে লম্বা আয় খা কি কোনা কাটছে এই যে এমনে তো আবার ওই যে লম্বা ফোড়া দিয়ে রাখছে আবার এই যে এমনে লম্বা একেবারে ছাই বানানো যতটুকু পর্যন্ত ফোড়া এই মাঝখান থেকে এমনে এই ক্ষেত্রে দেওয়া পূজাটা আমি লই দেখি পারিনি ফের যাইতাম না বাইত লইয়া না যে এক পূজা না দেখেন কত দৈন্য এই যে আর আমার মাথার পূজাটা দেখতেন না এই যে পূজা মাথাত করে লইয়া যাইতেছি নাগার পূজা কাপড় দিয়ে পূজা বান্ধা দিছে আমার বোনে আর আমি পূজা নিয়ে হাঁটতাছি বাড়ি কতটুক দূর আছে আপনাদেরকে একটু দেখাই আয়া পড়ছি লাইলা দিয়ে এতটুক গেলে ওই জায়গাটা দিয়ে উঠমু তো আয়া পড়ছি নাড়ার পূজা লইয়া কিন্তু
আমরা যে ভুট্টা খেত নিরাইছি এই যে ভুট্টা খেতের কাছে আয়া পড়ছি এই দেখেন খাড়া ঘাটলাড়া দিয়ে কিন্তু উঠতাছি নাড়ার ফজা লইয়া উঠতে গেছি গিয়া ও হ্যাঁ না না ও এন্দা না এই যে নাড়াকারি এখানে রাখে দিছি আর এই যে গ্রামের মধ্যে যেভাবে কি কাঠের দিয়ে বাইন্ধে আনে তো এইভাবে আজকে কিন্তু গুরুতর কৃষিকাজ চলতেছে ভুট্টা খাত যে নিরাইছি ওগুলা হাত কিন্তু এখনো ধুইনি নাড়ার পর যাই না তারপর গোসল টোসল করে তারপর পরিষ্কার হমু ভাবলাম যে নাড়া যেহেতু পুইরা লাগবো বাড়িতে একটু আঙ্গাইলেও কাজ দিব আর আমার বোন তো গৃহস্থির কাজ করতে করতে হ্যাঁ সবসময় ক্লান্তি হয়ে থাকে তো ওর সাথে একটু সহযোগিতা করতেছি এবারের বছরে আর কি আমি কিন্তু কখনো কাজের সময় আসতে পারি না একটা না একটা ভেজাল থাকে তো আরেকবার আল্লাহ যদি বাসা ভুট্টা লওয়ার সময় আসমু তো এবার কি কি কাজ করি আজকের দিনে আজকে কিন্তু বছরের শেষ দিন 31শে মাস ডিসেম্বর মাস আজকে কিন্তু শুধু 25 সালের এই আজকের দিনটাই আছে কালকে কিন্তু 26-এ পাও রাখবো আসলে আনন্দ ফুর্তিতে কি কি ভিডিও বানাবো আসলে মন চাচ্ছে শখের বয়সে যে আজকে আমার বোনের ক্ষেতের থেকে নাড়া আনি তো নাড়া আমি আনলাম আর এক পর্যায়ে যে আমার বোন নিয়ে গেল এখন তো আসলে আমি যাইতেছি এখন যাই আর নাড়া আমি পাবো না তো ওইখানে যাইতেছি যে আমার বোনের ছেলে বলছে ওইখানে নাকি আগুন ধরায় দেব যাই হোক তো আসলে এই ধানগুলা শুকনা হয়ে গেছে তো আজকে শুকনা রোদের মধ্যে দেওয়া লাস্ট দিন আর কোনো দিন দিব না শুকাই লাইছে আর বাচ্চারা দেখেন কত দুষ্টামি করতেছে খাটের পাড়ের মধ্যে আইসা এরকমই কিন্তু করে বাচ্চার মারা নানুরা আশপাশ কাজ করে খাটির পাড়ের মধ্যে পুকুরের পাড়ের আশপাশে তো বাচ্চারা এগুলা করে ওই দেখেন আমার বোনের ছেলে ক্ষেতের মধ্যে আগুন ধরাইয়া দিছে তো যাই হোক ধানগুলা শুকনা হয়ে গেছে ধানগুলা এখন নিয়ে যাবো আমি মাথায় কইরা তো আমার মাথায় দিয়ে দিছে হালগি দিয়ে আসলে আজকে কিন্তু ভিডিওটা যে বানাইতেছি শখের বয়সে এই কারণে আরও কিন্তু আমার মাথার মধ্যে নাড়ার পূজা নিলাম আমার মাথার মধ্যে ধানের নিছি অনেক বছর পরেই তো যাই হোক শখ করে এগুলা করছি ভালোই লাগলো আজকের দিনটা ভালোভাবেই কাটাইলাম তো আপনাদের কাছে কেমন হইলো আজকের এই ভিডিও অবশ্যই কমেন্টে বলবেন আর অনেক বছর পর কিন্তু এগুলা কাজ আমি করছি আমার কাছে অনেকই ভালো লাগছে তো অবশ্যই কমেন্টে বলবেন আপনাদের কাছে আমার এই ভিডিওটা কেমন হয়েছে ভুল হলে সেটাই বলবেন শুধরানো যাইব তো ধানগুলা ঘরে নিয়ে আইছি যেহেতু শুকায় গেছে ধান ঘরে আইনা রাখলাম মাথার মধ্যে দেখেন কি সুন্দরভাবে কাপড়ের একটা পাগড়ি বানাই নিছি শেষ কইরা গোসল করে পড়ছি নাড়া খেতের নাড়া আনা শেষ ভুট্টা খেতের ভুট্টা নিরি শেষ এখন আমার গোসল করাও শেষ খাওয়া দাওয়া করবো আসতেছি আপনাদের মাঝে নতুন করে আরো একবার আর আজকে কিন্তু 25 সালটা শেষ হয়ে গেল দুঃখ কষ্ট নিয়ে 25 সাল শেষ করলাম সামনে 26 সাল আসতেছে যেন একটু সুখের দেখা পাই আমি নিজেও আশা করি আমার জন্য সবাই দোয়া করবেন আর 25 সালটা কত কষ্ট করে পার করছি পুরাতন কিছু কিছু ভিডিওতে যদি দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন কতটাই কষ্ট করে 25 সাল আমি পার করছি তো 26 সালে যে আল্লাহ আমার এরকম কোনো কষ্ট না দেয় কোনো কষ্ট পেতে না হয় আমি চাই আর আমার জন্য সবাই দোয়া করবেন আপনাদেরকে নিয়ে আমি যে সামনে এগিয়ে যেতে পারি তো কৃষি কাজ বাজ সব শেষ করে এখন রুমের মধ্যে ঢুকলাম আমরা সবাই এখন খাওয়া দাওয়া করব
আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন। সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।